তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে শুরু করতে চলেছি আবার একটা নতুন ভ্রমণ যাত্রা। আর আমি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে, এবং আমার সাথে আছে হাওড়া পৈলান থেকে তপন মণ্ডল, ওর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তো দুইজনে একসাথে মিলে করতে চলেছি একটা লং জার্নি। আমার জীবনের সবথেকে বড় জার্নি আজকে শুরু করতে চলেছি। আর বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার মতো চলে এসেছি। অন্ধকার থাকতে বেরিয়ে গিয়েছিলাম, এখন আছি জাগুলি থেকে আর 2 কিলোমিটার বাকি। এই যে তপন এখানে দাঁড়ানো, আর ওই যে আমার সাইকেল। তো এখান থেকে বেরিয়ে পড়বো এখন। আর আমরা আজকে যাব বর্ধমান। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি উত্তরাখণ্ড দেবভূমি। আর আমরা কভার করব 4 ধাম আর পাঞ্চ কেদার। আর 4 ধামের মধ্যে আমরা প্রথমে যাব যমুনোত্রী, তারপরে যাব গঙ্গোত্রী, তারপরে যাব কেদারনাথ, তারপরে যাব বদ্রীনাথ। তো এই জার্নিতে তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন, আর ভালোবাসা একান্তই প্রয়োজন। তোমরা অনেক অনেক সাপোর্ট করবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর আমি আর তপন তো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো। চলো দেখতে থাকো। সামনে গিয়ে টিফিন করবো এক জায়গায়, তারপরে টানা চলবো, কারণ এখনও 90 কিলোমিটার মতো বাকি। বাড়ি থেকে জাস্ট 10 কিলোমিটার মতো এসেছি। চলো। কল্যাণী ব্রিজ উঠতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। লাস্ট জাগুলির আগে আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে তোমরা দেখলা। তারপরে আর আমি ভিডিও শ্যুট করিনি, কারণ এই দিকে আর কি শ্যুট করবো, ভাঙাচোরা রাস্তা। তো এখন কল্যাণী ব্রিজে রয়েছি, এখনও টিফিন করিনি। ভেবেছিলাম জাগুলিতে করবো, কিন্তু করিনি। তখন 7টা বাজছিল, 7টা মতো। তো এখন কল্যাণী ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, সামনে গিয়ে কোনো জায়গায় খাবো। আর এখানে তখন দাঁড়ানো, এই যে। আর এই ব্রিজটা জিজ্ঞাসা করলাম এখানকার লোকদের কাছে, এই ব্রিজটা এখনও 1 বছর লাগবে। এই ব্রিজের অবস্থাটা মানে মোটামুটি রয়েছে, যার কারণে এখন বড় গাড়ি এখানে ঢুকতে দিচ্ছে না। তো এইটা আপাতত ছোট গাড়ি যারা যাচ্ছে সেই এই ব্রিজ দিয়ে যাচ্ছে। আর কিছুদিন মানে 1 বছর পর এই ব্রিজটাও চালু হয়ে যাবে। তারপরে এই ব্রিজ দিয়ে সব বাস গাড়ি যেতে পারবে। তাহলে যারা বর্ধমানের দিকে যাবে তাদের আর 1 নম্বর এয়ারপোর্ট ঘুরে যেতে হবে না। এখন যারা যায় সবাই 1 নম্বর এয়ারপোর্ট ঘুরে যেতে হয়। এখন এখানে দাঁড়াচ্ছি, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এখান দিয়ে বেরিয়ে পড়ব। এই যে এখানে সবাই কাজ করছে। এইবারের ব্রিজটা খুব সুন্দর বানাচ্ছে। এখনও খাইনি, খাবো। তো এখন আবার বেরিয়ে যাচ্ছি কল্যাণী ব্রিজ থেকে। সামনে গিয়ে কোনো একটা দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে খাবো। এই ব্রিজটা হচ্ছে নতুন, আর এই ব্রিজের অবস্থা অতটা ভালো নেই, যার কারণে বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না এখানে। পর এই যে এই পাশে যে দোকানটা দেখছেন, এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে টিফিন করে এখন বেরোচ্ছি আবার। এই যে এখানে তপন রয়েছে, এই দোকানে বেশ ভালোই খেলাম। 20 টাকায় 3টে পরোটা, ঘুগনি সব খেয়ে এবার বেরোচ্ছি এখান থেকে। আর ভিডিও করতে ইচ্ছা করছে না, কারণ মারাত্মক রোদ্দুর এখানে, বলার বাইরে রোদ্দুর।
রাস্তার পাশে এগুলো মেন হাইওয়ের পাশে দেখা যায়, এগুলো লরিতে লাগায়। মাত্র দূর এখন খেয়ে নিলাম, এবার প্রায় 2-3 ঘন্টা পর আবার দাঁড়াবো, তার আগে দাঁড়াবো না, পান্ডুয়া ঠান্ডুয়া পার করে তারপরে আবার দাঁড়াবো। চলো। বর্ধমান এখান থেকে আর 42 কিলোমিটার, মেমারি আর 14 কিলোমিটার, চলে এসেছি প্রায়। এই যে প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আমি আর তখন রয়েছি পরপর। আর আজকে বেশি কষ্ট হয়নি, খুব অল্প সময়ের মধ্যে আমরা বর্ধমান মানে ঢুকবো মেমারির কাছাকাছি চলে এসেছি। বেশি সময় লাগেনি, আজকে কষ্ট কম হয়েছে। রোদ আছে, রোদ অনেকটাই আছে, কিন্তু কষ্টটা কম হয়েছে। যাস তাহলে চল আমার সাথে। তোর নাম কি? বিজয় ঢালি। ঠিক আছে, এই তো আমি এই কাজ বলে যাচ্ছি। ও টাটা।
গলা ফলা শুকিয়ে এসছে আর আমার কাছে জলও নেই, তো এখন বেরোচ্ছি। এখান দিয়ে আর 26 কিলোমিটার মতো আছে। তো এই জায়গায় বসেছিলাম এতক্ষণ, এবার বেরোচ্ছি আবার এখান থেকে। আর মাত্র কিছু কিমি রয়েছে, চলুন। তো বন্ধুরা অনেকটাই চলে এসেছি, 30 কিলোমিটার মতো আছে গাংপুর, বর্ধমানের আগে স্টপেজ। আর শক্তিগড় ঢোকার সাথে সাথে পলাশ স্যারকে ফোন করতে হবে, কারণ পলাশ স্যারের দিদি বাড়িতে রয়েছে, এসছে। তো আমরা এত বড় রাইডে যাচ্ছি, যার কারণে পলাশ স্যার আমাদের সাথে দেখা করবে বর্ধমানে। আজকে আমাদের বাড়িতেই থাকবো, বর্ধমানের বাড়িতে। তারপরে কালকে সকালে দেখি কি ঠিক হয়। কালকে যদি বর্ধমানে থাকি তো থাকবো, আর পরশু দিন তাহলে বেরিয়ে পড়বো। আর এখন একটা রেলগেটে আছি 2 নম্বর, এই নিয়ে 2টো রেলগেট পার করলাম, আর 2টো আছে। এরপরে মেমারি, তারপরেই গাংপুর। তো চলো আস্তে আস্তে যাবো। আর এখানে রয়েছি এখন, এই যে তখন আমার তো সেরকম কষ্ট হচ্ছে না এবার, মানে প্রতিবার যেরকম রাইডে বেরোলে গরম লাগে এইটাকে, এবার মুখটাও ঢেকে নিয়েছি চশমার জন্য, কতটা কষ্ট হচ্ছে না। হাতেও ঢেকে নিয়েছি, পুরো গা হাত পা ঢাকা, ওই জন্য বেশি অসুবিধা হচ্ছে না। আস্তে আস্তে চালাচ্ছি। তখন অসুবিধা হচ্ছে, অভিজ্ঞতা হয়ে গেছে আগের রাইডে। হ্যাঁ, ও দার্জিলিং রাইডে গেছিলো, ওর অভিজ্ঞতা হয়ে গেছে। ও পুরুলিয়া রাইডেও গেছিলো। হ্যাঁ, তপনের যেমন নতুন চশমা, আমিও চশমাটা কিনেছি। চশমা পরলে অতটা কষ্ট হয় না। তো চলো আস্তে আস্তে যাবো। আর এবারের রাইডের জন্য 2টো চেয়ার নিয়েছি, একটা আমার, একটা তপনের। যে কোনো জায়গায় পাহাড়ে ক্যাম্প করব, সেখানে একটা টেন্ট লাগাবো, আর 2জন চেয়ারে বসবো, রান্না করবো, খাবো, মানে আলাদা রকমেরই একটা অনুভূতি হবে। তো যাবো এখন আগের দিকে। মেমারি আর বেশিক্ষণ নেই, কাছাকাছি চলে এসছে। এখানে 5-10 মিনিট বসবো, তারপরে বেরোবো। আর আজকে ভিডিও সেরকম করছি না, কারণ যা রোদ্দুর, এখানে এই চশমাটা পড়েছি বলে বেঁচে গেছি। চলো। ফাইনালি এখন অবশেষে শক্তিগড় ঢুকলাম। খুবই কষ্ট হয়ে গেছে, একটু আগে দাঁড়িয়েছিলাম এই জায়গায় 10 মিনিট, একটুখানি আখের রস খেলাম, এখন যাচ্ছি। মানে আজকে একদিনে 107 কিলোমিটার, তো একটুখানি চাপের হয়ে যাচ্ছে। দীঘা দিয়ে যখন বাড়ি গেছিলাম তখন অতটা কষ্ট হয়নি, স্পিডে চালিয়েছিলাম। আজকে যেহেতু আস্তে আস্তে যাচ্ছি, যার কারণে একটু কষ্ট হয়ে গেছে। স্পিডে চালালে অতটা কষ্ট হতো না। তো চলে এসেছি বাড়িতে ঢুকে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মারাত্মক গরম লাগছে, আর পিছনে আসছে তখন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। কালকে এখানেই রেস্ট নেবো। পলাশ স্যার আসবে আমাদের বাড়িতে, কালকে সারাদিনটা বর্ধমানেই থাকবো, তারপরে বেরাবো। পরশু দিন বেরাবো হচ্ছে বাড়ি থেকে, তারপরে বেরিয়ে পড়বো। চলো। তো আবার এখানে একটু দাঁড়ালাম, পেটটা ওদের কেমন একটা করছে। দুপুরে আজকে খাওয়া পড়েনি, শুধু আখের রস খেয়েছি আর সকালে পরোটাটা খেয়েছি। তো এখন জিটি রোডে দাঁড়ানো, আর 5 থেকে 6 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। আমি এখানে দাঁড়ানো, তপন এখানে বসে রয়েছে, আর এই যে জিটি রোড, এই রোডে মারাত্মক স্পিডে গাড়ি চলে, যার কারণে আমরা সার্ভিস রোডটা ধরেছি। আর 5-10 মিনিট মধ্যে, 5-10 মিনিটও লাগবে না, 10 মিনিট লাগবে না, 5 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। আমাদের কিন্তু এই সাইকেল খারাপ লাগছে না, সাইকেলে
RC100 একটা আছে, ওটা খুবই ট্যুরিং সাইকেলও, কিন্তু ওটা টায়ারটা খুব সরু, চালিয়ে আরাম আছে। এই টায়ারটা একটু সাপ সাপা সাইকেল নিয়ে কেউ যায় না, আর ধীরে ধীরে যায় না। সাপের আছে বেশি প্রেশার কোচ না পাইতে, হ্যাঁ তো বন্ধুরা, কালকে আমি আর তপন ঢুকেছি এখানে বর্ধমানে 6টার সময় বিকালবেলা। আর খুবই পেট ব্যথা করছিল, মানে কারণ রাস্তায় শুধু পরোটা খেয়েছিলাম কল্যাণীর ওখানে, তারপরে আর কিছু খাইনি, ভেবেছি বাড়িতে এসে খাবো। তো পেট ব্যথা করছিল, তো এই জন্য শক্তি করে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার মতো। আর কালকে 6টার সময় ঢুকেছি, আজকে থাকবো। কালকে রাতে সেরকম ভিডিও বানাইনি, ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, খুব ক্লান্ত ছিলাম। তো আজকে খেয়ে দিয়ে এখানে থাকবো সারাদিন। আর পলাশ স্যার আসবে বলেছে, দেখি দেখা হয় কিনা। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দুর্গাপুরের দিকে। চলো, টাটা।